কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। চিনিগুলো কিন্তু একদম গায়ে জড়ে গেছে, একদম কিন্তু দোকানের মতন দেখতে হয়েছে। আর খুব সহজেই কিন্তু আমি বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই মজার একটি রেসিপি। সেটি হলো রংবাহারি নিমকির রেসিপি। এটা ছোটোবেলায় কিন্তু খুবই খেতাম, আর এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এবার আমি 3টে বেলাই করে ময়দা নিয়ে নেব। 3টে কালার করব, তার জন্য 3টে বেলা নিয়েছি। এই বাটির পরিমাপ করে 1 বাটি করে ময়দা নিয়ে নেব। এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। প্রতিটা 1 বাটি করে আমি নিয়ে নেব। তিনটে বেলাতে কিন্তু 1 বাটি করে আমি ময়দা নিয়ে নিয়েছি। এই বাটির পরিমাপ করে এবার আমি ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু আমি পরিমাপ মতন দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। ভালো করে আমি লবণ মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি পরিমাপ মতন করে তেল, সাদা তেল নিয়েছি। পরিমাপ মতন করে আমি তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তেলটা ময়দার সঙ্গে মিশে গেছে কী করে বুঝবেন? যখনই দেখবেন হচ্ছে ময়ানটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে, তখন বুঝবেন যে তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশে গেছে। এভাবে এগুলোকেও ময়ান তৈরি করে নেব। এটারও ময়ান তৈরি হয়ে গেছে, হাতের মুঠোর মধ্যে চলে এসছে। এটাকেও ময়ান তৈরি করে নেব। এটাকেও ভালো করে আমি ময়ান তৈরি করে নিয়েছি। সবগুলো আমার ময়ান দেওয়া হয়ে গেছে। 3টে রঙের নিমকি করব। প্রথমেই বলেছি এটা আমি সাদা রঙের করব, এটা আমি লাল রঙের করব, আর এটা হলুদ রঙের করব। এবার অল্প পরিমাণে এটা লাল রং দিয়ে দেব। এখানে আমি লাল রঙের ফুড কালার নিয়েছি, অল্প পরিমাণ দিয়ে দেব। আর এটার মধ্যে অল্প করে ফুড কালার হলুদ রঙের দিয়ে দেব। এটাকে আমি সাদা রঙের করব, তাই জল দিয়ে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। ময়দার ডো তৈরি করে নেব। ডোটাকে কিন্তু শক্ত করব না, আবার একদম নরম করব না। ডোটাকে আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে দেব। এটাকেও আমি ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ডো বানিয়ে নেব। এবার মাখিয়ে নেব। এটাকেও আমি ডো বানিয়ে নিয়েছি। এটাকে আমি গোল করে নিয়েছি। এবার এটাকে আমি তেল দিয়ে বেলে নেব। রুটির মতন করে বেলে নেব, একদম কিন্তু পাতলা করব না। এভাবে করে আমি বেলে নিয়েছি, একদম কিন্তু পাতলা করলাম না, এভাবে মোটা করে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এইভাবে করে কেটে নেব লম্বা লম্বা করে।
এভাবে লম্বা করে কেটে নিয়েছি, আবার এদিক থেকে কেটে নেব। এভাবে বড় বড় করে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আমি হলুদ রঙের ডোটাকে বেলে নেব। অল্প করে আমি তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে বড় করে বেলে নিয়েছি। এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব। এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার ক্যাঁচা করে কেটে নেব। আগেরটার মতন আমি কেটে নিচ্ছি। এবার আমি লাল রঙের ডোটাকে বেলে নেব। আর চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। এটাকে আমি বেলে নিয়েছি। এবার এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। সাইডগুলো কেটে আমি এক জায়গায় রেখে দিচ্ছি। এই নিমকিগুলোর সাইজ কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। সবগুলো নিমকিকে কিন্তু আমি কেটে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। উনানকে আমি ধরিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলকে হালকা গরম করে নেব। তেলকে আমি হালকা গরম করে নিয়েছি। এবার নিমকিগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি নিমকি দিয়ে দিচ্ছি। আর নিমকি ভাজবার সময় উনানের আঁচটা কিন্তু বেশি রাখা চলবে না, আবার একদম কম রাখলেও হবে না, মাঝারি মতন রাখতে হবে। লাল রঙের নিমকিগুলোকে আমি প্রথম দিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে নেব। নিমকিগুলোকে এভাবে নাড়তে থাকবো, এতে সব দিকটা সমানভাবে ভাজা হয়ে যাবে। নিমকিগুলোকে মচমচে করে ভেজে নেব। নিমকিগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার হলুদ রঙের নিমকিগুলোকে ভেজে নেব। সবগুলো হলুদ রঙের নিমকিকে দিয়ে দিয়েছি, একইভাবে ভেজে নেব। হলুদ রঙের নিমকিগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার সাদা রঙের নিমকিগুলোকে ভেজে নেব। সাদা রঙের নিমকিগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। উনানের মধ্যে আমি মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার রস তৈরি করে নেব। এখানে 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল। 1 বাটি চিনির জন্য আমি হাফ বাটি জল দিলাম।
চিনিটাকে এবার মিলিয়ে নেব। চিনিটা মিলে যাওয়ার সঙ্গে সঙ্গে জলের পরিমাণটা কিছুটা বেড়ে যাবে। চিনিটা গলে গেছে, এবার চিনির পাকটা তৈরি করে নেব। এবার দেখে নেব চিনির পাকটা হয়েছে নাকি। চিনির পাকটা হয়েছে কি করে বুঝবেন? যখন দেখবেন রসটা হাতের মধ্যে চটচটে ভাব চলে এসছে, তখন বুঝবেন যে চিনির পাকটা হয়ে গেছে। এবার ভেজে রাখা নিমকিগুলোকে আমি দিয়ে দেব। এবার রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি রসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ রসটাকে ফুটিয়ে নেব। রসটাকে আমি 1 মিনিট মতন সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। এগুলোকে আমি কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। চিনিগুলো কিন্তু একদম গায়ে জড়ে গেছে, একদম কিন্তু দোকানের মতন দেখতে হয়েছে, আর খুব সহজেই কিন্তু আমি বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।